আজ এটাই নবদ্বীপ, এই স্থানই বৃন্দাবন। তাই কি বললেন মহাজনে দেখে বললেন, দেখো দেখো, বলি এই তো সেই বৃন্দাবন, ধরি হরিব, এই তো সেই বৃন্দাবন, সেই বৃন্দাবন, ভাবা বেশে গৌর বলে এই তো সেই বৃন্দাবন, সে গৌর বলে এই তো সেই বৃন্দাবন, ভাবা বেশে গৌর বলে শশীর নন্দন গৌর বলে, ধরি হরিব, নন্দন গৌর বলে, শশীর নন্দন গৌর বলে এই তো সেই বৃন্দাবন, শশীর নন্দন গৌর বলে এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন। তাই কি বললেন মা? বললেন দেখো দেখো, আজ আমার গৌর হরির ভাবটি কেমন। বললেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই নাকি বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে যারা গেছেন তারা জানেন বৃন্দাবনে কিন্তু কি আছে মা? যমুনা। যে যমুনার তীরে আমার রাধা গোবিন্দ কত লীলা করেছে, সখাগণ নিয়ে কত খেলা খেলেছে। কি মা, গোবিন্দ খেলেনি? যমুনা আছে। তাহলে আজ আমার গৌর হরির সেই ভাব মনে পড়েছে। কোন ভাব? শাস্ত্রী বললেন গৌর হরিকে রাধা কৃষ্ণ একে আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই একে আবার চৈতন্য গোসাই শ্রী রাধার ভাব আস্বাদিতে দোহে হলো একঠা। হরি বল, হরি বল। দুই দেহ এক হয়ে নদিয়া নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছে। তাহলে ব্রজের কৃষ্ণ, নদিয়ায় গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে তার মধ্যে তো দুটি ভাব, একটি হলো রাধারানীর আর একটি হলো কৃষ্ণচন্দ্র। তাহলে তিনি যখন ভক্তগণের সঙ্গে নিয়ে নদিয়া নবদ্বীপে লীলা করতেন, হরিনাম করতেন, হঠাৎ হঠাৎ তার ভাবের উদয় হতো। কখনো রাধা ভাব, মানে কীর্তন করতে করতে হঠাৎ তার রাধা ভাবের উদয়, আবার কখনো হরিনাম করতে করতে কৃষ্ণ ভাবের উদয়। তাহলে আজ আমার গৌর হরির কোন ভাব? বললেন আজ আমার গৌর হরির কৃষ্ণ ভাব। কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে আজ ভক্তগণকে সঙ্গে লয়ে আজই সুরধনী গঙ্গা, বৃন্দাবনে আছে যমুনা আর নবদ্বীপে আছে গঙ্গা, মা গঙ্গা। কি আছে তো জানেন তো? আমরা জানি সবাই যে কথা নয়, এত গল্প এখানে করতে হবে না, আমার সঙ্গে গল্প করো। সুরধনী গঙ্গা দেখেছো? নবদ্বীপে আছে জানি। তাহলে ওই সুরধনী গঙ্গার তীরে আমার মহাপ্রভু আজ ভক্তগণ সঙ্গে নিয়ে রাসলীলা প্রকাশ করছে। কোন রাস? যেটা গোপন ছিল বৃন্দাবনে, যে রাস গোবিন্দের রাস, সবার অনুমতি ছিল না বৃন্দাবনে। কিন্তু দেখুন আজ গৌর হরির কৃপায় আমরা কতটা ভাগ্যবান, ভাগ্যবতী জি। হরি বল, হরি বল। যে সেই যে আমার এই গৌর হরির গোপনে রাস গোবিন্দের, সেই রাসলীলা আজ আমরা শ্রবণ করছি, অনুভবের দ্বারা কেউ কেউ দর্শনও করছি। তাহলে কতটা ভাগ্যবান আমরা। সেই দাপর যুগে গোপনে রাস আমার গোবিন্দ কাকে নিয়ে রাস করেছি কি করেনি আমরা কিছুই জানি না। তবে আজ আমার গৌর হরি সেই লীলা নদিয়া নবদ্বীপে প্রকাশ করলেন, আর সেই লীলা আমরা সবাই শ্রবণ করছি। আহা, তাহলে বলুন মা, গৌর হরি কত করুণাময়, কত কৃপাময় তিনি। তিনি যদি ওই ব্রজ ছেড়ে নদিয়ায় না আসতেন, তাহলে এই হরিনামের মহিমা রাধা গোবিন্দকে আমরা কেউ জানতে পারতাম না। এই যে হরিনামে করে যে সুখ পাওয়া যায়, এত রাত্রে তোমরা এখানে বসে আছো কেন মা? কারো কি ক্ষমতা আমাদের আছে যে আমার আছে যে 10 মিনিট তোমাকে বসিয়ে রাখবো? না। তাহলে এই এত রাত্রে একত্রিত করলো এত ভক্তকে কে? বললেন আমার মহাপ্রভু। হরি বল, হরি বল। তার নামের প্রেমে, তার ভালোবাসায় সবাই একত্রিত হয়েছি আমরা। কেন? কারণ আমরাও জানি যে এই কলিযুগে নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। যে যাই করো না কেন, হরি নাম ছাড়া কারো কোনো গতি না। তবে শাস্ত্রে কি বলছে মা? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, তবে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। এইভাবে আমরা কেন এসেছিলাম মা? কারো মনে আছে?
এত সুন্দর কৃষ্ণ ভজিবার জন্মটা দিল ভগবান, কিসের জন্য দিল? শুধু কি সংসারের লাগে? না, কৃষ্ণ ভজিবার তরে সংসারে এসেছিলাম। কোথা থেকে এলাম? গোবিন্দের কৃপায় মায়ের গর্ভে। এই মাতৃগর্ভে আমরা সকলে এসেছি, কিন্তু যখন মায়ের গর্ভে ছিলাম অন্ধকার কুঠির, জঠর যন্ত্রণা ভোগ করতে হয়েছে। শুধু সন্তান নয়, মাকেও কষ্ট পেতে হয়েছে। গর্ভ হতে সন্তান আর বাইরে থেকে মা একই সঙ্গে কেঁদেছে। হে করুণাময় কৃপাময় হরি, একবার করুণা করে তুমি আমায় এই ধরায় পাঠিয়ে দাও। প্রভু গো, আমি তোমায় কথা দিলাম, এই ধরায় এসে আমি তোমারই সেবা পূজা করব। কথাগুলো মনে। কিন্তু বলুন মা, এখানে আমরা এত ভক্ত আছি, একজন ভক্ত নিজের বুকে হাত রেখে বলতে পারবো যে আসবার সময় ভগবানকে যে কথাটা দিয়েলাম সেই কথা আমরা কেউ রাখতে পেরেছি কি মা? পেরেছি? কেউ পারিনি। ভাবে যখনই মায়ের গর্ভ থেকে মায়ের কোলে পড়লাম, ওই মায়ের চাঁদ বদনে দেখলাম, আর ধীরে ধীরে মায়া পিশাচি আমাদেরকে গ্রাস করতে লাগলো। ধীরে ধীরে মায়ায় প্রবেশ করতে লাগলাম। ধীরে ধীরে বড় হলাম, চিনলাম তাকে আমার মাতা, আমার পিতা, আমার আত্মীয় পরিজন। আরো বড় হলাম, চিনলাম কি এটা আমার বাড়ি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা, আমার করতে করতে এই জন্মটাই চলে গেল। আমার করতে করতে জন্ম চলে গেল, মৃত্যুর দুয়ারে এসে গেলাম। আজ বুঝলাম না কে আপন কে পর। আমার করতে করতে জন্মটা চলে গেল। তবে যার জন্য ভবে এলাম, আজ তার চরণ না ধরে, আজ তার সেবা পূজা না করে, তার দাস না হয়ে আমরা প্রতিটি জীব মায়ার দাস হয়ে বসে আছি। মায়া পিশাচি আমাদেরকে গ্রাস করেছে মা। মায়া মোটে ছাড়ে না, যেখানেই যাই শুধু মায়া আর মায়া। সন্তানের মায়া, স্বামীর মায়া, স্ত্রীর মায়া, কিন্তু মায়া যার জন্য করতে হবে তাকেই করি না। সে কে? তিনি হলেন আমার ভগবান। মায়া করো তার জন্য করো। এই যে দুফোঁটা নয়ন বাড়ি ফেলবে, সংসারের জন্য কেঁদে কোনো লাভ নেই। কেউ দেবে না তোমার এই নয়ন জলের দাম। দেবে? চোখের জলের দাম এ জগতে কেউ দেবে না। যদি দেয়, যদি কাঁদতে হয়, সঠিক জায়গায় কাঁদো, ভগবানের চরণে কাঁদো। দুফোঁটা নয়ন বাড়ি পরিশন করে তার চরণ ধোয়ায় দেখো, তাতে কত সুখ, কত শান্তি পাওয়া যায়। কারণ এ জগতে যতই বলি আমার আমার, আমার তুমি আমার, আমি তোমার, তোমাকে আমি এত ভালোবাসি, কতদিন মা? এই যে সবচাইতে বড় এ জগতে কি আছে মা? স্বামী স্ত্রী সম্পর্ক। দুজনে মিলবন্ধন কেন করি? সারা জীবনের জীবনের সাথী হবে। কি মা হতে পারে? সাথী হতে পারে? সেই তো একা পেলে একজন একজনকে পেলে চলে যায়, কেউ কারো না। সন্তান বলো, স্বামী বলো, স্ত্রী বলো, তিনি আমাদের পাঠিয়েছে অভিনয় করতে জগতে। নাট্য মঞ্চ আমাদের একটা মঞ্চ, আর যেখানে তোমাকে সাজিয়েছে কারো মাতা, কারো পিতা, তুমি হয়েছো কারো সন্তান। যেদিন তার ইচ্ছা হবে সন্তান হওয়ার, মাতা হওয়ার, পিতা হওয়ার, যার যখন সময় হবে তাকে চলে যেতে হবে। তাই তো এর কোনো নির্ধারিত বয়স নেই, সীমা নেই মা, যে সেই 100 বছরে গিয়েই মৃত্যু হবে কি মা? তাই কেউ জন্ম থেকেই মৃত্যু হচ্ছে, কেউ 60 মরছে, কেউ 40, কেউ 100 পার হয়ে যাচ্ছে, যার যার কর্মগুণে, ভগবানের ইচ্ছায়। তাই বললেন, হে জি, এত কষ্ট করে মায়া করে কি লাভ? কোনো লাভ নেই। কাঁদতে যদি হয় কৃষ্ণ বলে কাঁদো। কারণ আজ সাধের একতলা
দোতলা পাঁচতলা বাড়ি তৈরি করেছি, সকলের জন্য কষ্ট করে সারা জীবন ভরে খেটে গেলাম। কি মা খাটনি? সারা জীবন খাটতে খাটতে আজ বেলা শেষ হয়ে গেল জীবনে। তবুও বলুন তো বাবা, যে সংসারের জন্য এত কষ্ট করলেন, এত খাটলেন গো মা, সেই সংসার আমাকে কি দিল? কি দিল? সারা জীবনের খাতায় শেষ খাতায় চলে এলো দুঃখ, যন্ত্রণার কষ্ট। এছাড়া এ জগৎ আর কিছুই দিতে পারে না। তাই সুখ যদি প্রকৃত পেতে চাও, কৃষ্ণের চরণ ধরো। এ জগতে সুখ লুকিয়ে আছে কোথায় আমরা জেনেও আমরা যাই না। শুধু আমরা দুঃখের দিকে ছুটে যাচ্ছি, কিন্তু সুখ যে গোবিন্দের চরণে লুকিয়ে আছে তা আমরা পাই না। আমরা জানি কিন্তু আমরা মানি না। আমরা জানি যে আজ না হয় কাল আমাকে চলে যেতেই হবে, তাহলে প্রভুর চরণ ধরে দুঃখটা নয়ন বাড়ি বরিশন করি। কিন্তু না, কি করে চলেছি? আজ সন্তানের জন্য বাড়ি তৈরি করে রেখে গেলাম, একতলা দোতলা পাঁচতলা। কি মা করি না? তবে যে পাঁচতলা দিয়ে যে বাড়ি থেকে আপনারা বসেছেন এখানে এসে, আর যে বাড়িতে কীর্তনের পরে ফিরে যাবেন, সেটা কি আমাদের আসল বাড়ি? কিংবা আসল বাড়ি? আসল বাড়ি নয়। আমাদের আসল বাড়ি কোথায়? বললেন ওই পাঁচতলা নয়। যে পাঁচতলা সাজিয়েছি কষ্ট করে, মনে করেন এই যে মেয়েটা আপনাদের সামনে দাঁড়িয়ে কীর্তন করছে, বাড়ি থেকে যখন এলাম কত ভালোবেসে যত্ন করে আমাকে পাঠালো। নিজের ঘর বাড়ি ছেড়ে এলাম, স্বাদের পালঙ্ক ফেলে এলাম, কিন্তু কীর্তন করে বাড়ি যেতে যেতে হঠাৎ করে যদি আমি মারা যাই, তাহলে একটু ভেবে দেখুন আমার দশাটা কি হবে। যে মাতা পিতা আমাকে এত ভালোবেসে কীর্তনের আসরে পাঠালো, আমার এই দেহটাই যদি প্রাণ না থাকে, মৃত দেহটা আমার বাড়ি যায়, তা অতটা যত্ন করে আমাকে ওই পাঁচতলার আমার পালঙ্কে কি আমায় জায়গা দেবে? দেবে না। কথা নয়, পালঙ্কে জায়গা দেবে না। কোথায় দেবে জায়গা? সেদিন যে নিজের মাতা পিতা বা স্বামী বলো স্ত্রী বলো, সেদিন কিন্তু ওই ঘরের ভেতরে আর ঢুকতে দেবে না। ওই মৃতদেহ ঘর তো দূরের কথা, নিজের উঠোনে পর্যন্ত 2 ঘন্টার বেশি রাখতে দেবে না। কিমা দেবে? তখন তো এই দেহটা কিছুক্ষণ পরেই পচা হয়ে যাবে, পচতে থাকবে। তাড়াতাড়ি গুছাবে, তাড়াতাড়ি যাও নিয়ে যেতে হবে শ্মশান ঘাটে, শেষকৃত্য সমাধা করে দিয়ে আসে। আহা, এই তো দুনিয়া। কার জন্য করে চলেছি দয়াল? সারা জীবনে তুমি এত সুন্দর দেহটা দিলে, তোমার নাম করবো বলে বদনে দিলে, হাত দিলে, কিন্তু তোমার নাম করলাম না। তবে আজ আমার শেষ দিন এসে গেল। যাদের এত আপন ভাবতাম, যে ঘরকে আমার নিজের ঘর মনে করতাম, আজ সেখানে আমার জায়গা হলো না। তুমি দিলে প্রভু আমার শেষ ঠিকানা। ভগবান জানে যে যেদিন এই দেহ থেকে প্রাণ যাবে, সেদিন এই দেহ আর ওই ঘরে যাবে না। তাহলে সেদিন তার জায়গা কোথায় হবে? বললেন ওই পাঁচতলা নয়, সেদিন তার জায়গা হবে কোথায় জানো? বলি শিশির তলা, তুলসী তলা, শিশির তলা, তুলসী তলা, শিশির তলা, তুলসী তলা, শিশির তলা, তুলসী তলা, রবি সাধের 5 তলা, শিশির তলা, তুলসী তলা, রবি সাধের 5 তলা, শিশির বেলা, নিদানের বেলা, শেষের বেলা, নিধনের বেলা, শিশির তলা, তুলসী তলা। মা ভুল বললাম? শেষের তলা আমাদের কোথায় হয়? বললেন যে এ জগতে কোটি কোটি টাকার মালিক, শেষের দিনে তাকেও তুলসী গাছ খুঁজতে হবে, তাকেও তুলসী তলায় যেতে হবে। আর যে ভিখারি কাঙাল, এ জগতে যার কিছু নেই, তাকেও শেষের দিনে ওই তুলসী তলায় শুতে হবে। তাই তুলসী তলাটা কার? এটা আমার ভগবানের জায়গা। আরো আছে যে আমরা এ জগতের কারো নয়, আমরা ভগবানের চরণের দাস, তার আরো প্রমাণ আছে। সেদিন যেদিন কেউ মারা যায়, নয়ন ভরে দেখবে যে জগতের সংসার আমাকে যা দিয়েছিল একটু একটু করে সব তুলে নেবে।
আর ভগবান তুমি যার, সে তার শয্যা দিয়ে তোমাকে সাজিয়ে শেষের দিনে নিয়ে যাবে। হরি বল হরি বল। তারপরে তুলসী তলায় শুয়ে দিল, পালঙ্ক আর হলো না। তারপরে কি করবে মা? সারা জীবন ধরে যে অলংকার অঙ্গে দিয়ে আছো, যেদিন মৃত্যু হবে সব খুলে নেবে। কি খুলে নেবে না? দেবে একটা? দেবে না, সব খুলে নেবে। ভগবান সেদিনের অলংকারে সাজিয়ে রেখেছে। ওই যে যা সারা জীবন অঙ্গে নিলাম না, যেগুলো আমার নয় সারা জীবন বয়ে বেড়ালাম, আর যেটা আমার আসল সেটা কোনোদিন অঙ্গে দিলাম না। সেটা কি বলো তোমার? সেটা হলো তিলক আর চন্দন। হরি হরি বল। যখন কেউ মারা যায়, সুন্দর করে আমি মারা গেলে আমাকে লিখে দেবে কৃষ্ণ নাম, সর্ব অঙ্গে কৃষ্ণ নামের অলংকার করিয়ে দেবে আমার অঙ্গে। হরি বল। ভালো ভালো বসন লাগবে না, অঙ্গে দেবে নামা বলি। আর কি করবে? কাঁধে করে নেবে, নয়নে দেবে তুলসীর পাতা, আর কাঁধে করে নেবে আর বলবে বলো গো, বলো হরি 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 হরি। কিন্তু দেখবেন সেদিনে যেন ওই কাঁধে করে যখন যাই, মৃত ব্যক্তিটি মাথা দুলিয়ে কিছু বলতে চায়। কি বলতে চায় মা? যে দয়াময়, সারা জীবন তুমি এত সুযোগ দিলে, হরি বল হরি বল। জীবনে কাজে লাগালাম না। আজ আমার শিশির দিনে, আজ সবাই হরি বলছে, তবে দেখো দয়াল, আমার ভাগ্যে আর হরি বলা হলো না। হরি বল। আজ শীত যাত্রায় উঠে গেছি, আর বদন খুলবে না, হরিও বলতে পারবো না। তাই মা, সময় থাকতে কৃষ্ণ ভজতে হবে, সময় চলে গেলে আর পাওয়া যাবে না। তাই আমার সঙ্গে আজ সুযোগ পেয়েছেন, সবাই প্রভুর চরণ ধরে, সবাই দুটি নয়নে জলে তার চরণ ধোয়ায় দাও। আর বলো প্রভু, প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি, তোমার চরণ ছাড়া আমরা আর কিছু চাই না, কারণ এই জগতে তুমি ছাড়া আমাদের আপন কেউ নেই, কেউ নেই গৌর হরি। যতই আপন বলি না কেন মা, কেউ আপন নয়। শিশির বেলায় কেউ তোমার নয়, শুধু ভগবানই তোমার। বুঝবো কবে? যেদিন এই গর্ভে ছিলাম একবার ভগবানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, যেদিন গর্ভ থেকে বাইরে ওই যে কথা দিয়েছি, একবার বাহির করো তোমার নাম করব, আর যেদিন মৃত্যু মুখ এসে যাবে তোমার সম্মুখে গোবিন্দ দাঁড়ায় থাকবে, সেদিন তুমি সংসার চিন্তা করবে না, কৃষ্ণ চিন্তা করে যাবে, সেটা সম্পূর্ণ তোমার হাতে। কিন্তু গোবিন্দ তো সামনে আসবেই আসবে। হরি বল। তাই যখন আসবে, মৃত্যু যন্ত্রণা বড় কষ্টের মা, তবু যত কষ্ট হোক ভগবানের কাছে জানাই রাখো, আজই জানাই রাখো। সেদিন যদি কষ্টের জন্য না পারি, তাই আজই বলে দিতে হবে প্রভু, যদি তুমি আবার জন্ম দাও, কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে জন্ম দিও, যে জন্ম পেয়ে আবার যেন আমি তোমায় হা কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারি। তাই সুযোগ যখন আজই পেয়েছি, শেষের দিনের চাওয়াটা ভগবানের কাছে আমার সঙ্গে সবাই চেয়ে রাখবেন। কি চাইবেন? প্রভু তোমারে চরণ হরি হরি বল। প্রভু নাহি কামনি, প্রভু বিদায় ছাড়া কিছু নাহি কামনি।
প্রভু তোমারে চরণ হরি হরি বল কিছু প্রভু নাহি কামনি প্রভু তোমারি চরণ গৌর হরি গৌর হরি তোমার চরণ ছাড়া আর কিছু চাই না দয়াময় তোমার চরণে একটু জায়গা দিও আর কিছু চাই না। হরি গৌর বলে কাঁদো হরি বল নাহি কামনি আমি যত দূরে চলে যাই তুমি নিজ হাতে কাছে টেনে নিও দয়া আর কিছু নাই কামনি প্রভু তোমারি চরণ তাই গৌর হরি নাহি কামনি প্রভু গো আমারে তোমার করে নিও প্রভু নিও আমারে প্রভু তোমারি চরণ বিদায় গৌর হরি বল হরি বল হরি বল
পাবনীয় প্রভু গো, আজ তোমার চরণ ধরে বলে দিলাম, আর কেউ না জানুক, তুমি তো জানো প্রভু, এ জগতে তুমি ছাড়া আমার বলিতে আর কেউ নেই। তাই দয়াময়, সুখীও তুমি, দুঃখীও তুমি, ভালোতেও তুমি, মন্দতেও তুমি। তাই দয়াময়, আমি তো তোমারই সন্তান, তাই তোমার যেমন ভাবে ভালো লাগে তুমি তেমন ভাবেই আমাদের চালাও। তবে প্রভু, একটি কথা মনে রেখো, শুধু এ জন্মে নয়, জনমে জনমে আমি তব চরণের দাস হতে চাই। তাই তুমি যাই করো না কেন, ভুল তো আমি শত করব, যতই ভুল করি না কেন তুমি আমায় ক্ষমা করে দিও, আর তোমার রাঙা রাতুল চরণে আমায় একটু জায়গা করে দিও। তাই আজ মা, আমাদের একটা কথা মনে রাখতে হবে, এই কলিযুগে আমরা যে যাই করি না কেন, সংসার করব, সবই করব, তবে আমাদের লক্ষ্যটা যেন স্থির থাকে আমাদের গোবিন্দের রাঙা রাতুল চরণে। কারণ যেদিন ভবকান্ডারি পার হব মা, সেদিনে স্বামী সন্তান স্ত্রী সংসার কিছুই সঙ্গে যাবে না, যার তাকেই যেতে হবে। ভগবান বৈঠা নিয়ে দাঁড়িয়ে আছে, বৈঠা নিয়ে দাঁড়িয়ে আছে ভগবান নিজে। তাই যেতে যদি হয় নিজেকেই যেতে হবে মা। যেদিন মৃত্যু হবে কাউকে নিতে পারবো না। তাহলে সেদিন বলতে হবে, দয়াময় হরি নামের করি লাগবে, না হলে পার হব কি করে? তাহলে করিটা এই জগতের টাকা পয়সা দিয়ে পার হতে পারবো না। তাহলে ভগবানের কাছ থেকে পার হতে গেলে হরিনামের করি লাগবে। সেটা কোথায় পাবে জানো? শেষের দিনে যেদিন পার হবে করির লাগবে। পার হতে কত লাগে? কত লাগে? পার হতে কত লাগবে? 16 আনা। তাহলে সেই করিটা কোথায় পাবে? এই জগৎ থেকে নিয়ে যাবে। তাহলে সেই করিটা কি জানো? সেটা হলে হরিনামে বসিয়ে হরিনামের করি গুছাতে হবে। এখানে বসে যে যতটুকু ভগবানের জন্য করবে ততটুকু করি সে গুছাতে পারবে। বদনে উলুধ্বনি জয়ধ্বনি করো তালি দিয়ে নাম, এগুলোই হলো করি গুছানো। যে দয়াময় সংসার করে দিয়েছো, ঘরে বসে তোমার নাম করতে পারি না। ঘরে কি করি মা? সবার বাড়িতেই আমাদের মন্দির আছে, ঘরে কোনো না কোনো কোনায় ঠাকুর আছেই। তবে কি করি? সংসারের জ্বালায় তাড়াতাড়ি করে গিয়ে একটা ছোট্ট একটা থালা পেতে একটা লকুন্দানা না একটা বাতাসা তাড়াতাড়ি করে দিয়ে চলে আসি, তুমি সেবা করো, আমার সময় নেই। কি তাই তো মা? কিন্তু ভগবান কিন্তু তাতেও কষ্ট পায় না। তিনি দেখে না যে ভক্ত আমাকে একটা লকুন্দানা দিল না একটা বাতাসা দিল। ভক্ত দেখে যে ভক্ত, ভগবান দেখে যে ভক্ত থালাটা আমার দিকে এগিয়ে দিল, আমাকে যে থালাটা দিল তার আমার প্রতি কতটা ভক্তি, কতটা ভালোবাসা আছে। কারণ ভগবানকে পেতে গেলে শুধু চাই ভক্তি আর ভালোবাসা। তাই করি গুছিয়ে নাও দয়াময়। সংসার কুলে পাঠিয়েছে, তোমার নাম করার সময় হয় না। তাই আজ কমিটির উদ্যোগে আপনাদের নিজেদের ভালোবাসার পরিশ্রমেই হরিবাস। তাই আজ সুযোগ পেয়েছেন, আজই করি গুছিয়ে ফেলুন। কারণ বাড়ি গিয়ে ঘুমাবো, ঘুম থেকে আমি উঠলেই তবে আমার সকাল, না হলে আমার বলো হরি হরি। তাই কালকে গুছাতে পারবো কিনা জানি না, তাই করি আজকে রাত্রেই এখানেই গুছিয়ে নিতে হবে। তাই চলুন সবাই মিলে আমার সঙ্গে করি গুছাবেন। কি করে গুছাবেন? নাম করে। নাম যখন নিরজনে থাকবেন, আমি বলে দিই মা, এই করি কিন্তু কেউ কাউকে গুছিয়ে দেবে না। মনে করুন যে আমার সন্তানের জন্য আমি একটু গুছিয়ে রাখি, হবে না। ভবকান্ডারি দাঁড়িয়ে আছে, এই করি দিলেই তবে সে তোমাকে পার করবে, আর না হলে এদিক ওদিক ঘুরতে হবে। আর এই করি যখন হরিনাম থাকবে না তখন কি করবে বললে, যখনই সংসার থেকে সময় পাবে
কখনো না কখনো তো ভগবানের সামনে যাও, তখন একবার হলেও এই মহামন্ত্র হরিনাম জপ করবে। বললেন সবাই যখন একা থাকবে, তুমি যখন একা থাকবে কৃষ্ণের সঙ্গে কথা বলবে, আর যখন সবার সঙ্গে থাকবে কৃষ্ণকে নিয়ে কথা বলবে, দেখবে করি এমনি জমে গেছে। হরি বল হরি বল। তাহলে আজ কি করতে হবে? এখানে আমাদের সবাই মিলে হরিনাম করতে হবে। তুলুন বাহু সবাই মিলে হরি বল হরি বল। আমার এক উলুধ্বনি শোনাও দেখি। এইটুকু কেন? সাউন্ডটা মাঝে মাঝে ভালো হচ্ছে, মাঝে মাঝে এত ড্রাই ড্রাই হয়ে যাচ্ছে, ঠিক করে দাও। 3 বার দিতে হবে, সবাইকে দিতে হবে, জোর করে এদিক থেকে ওই অবধি দাও। হরি বল হরি বল। 3 বার 3 বার। এই তো বাহ, ঠিক আছে। চলো হাত তুলো সবাই, বাহু তুলো। নাম করতে গেলে আগে হাত চাই, বাহু চাই। হ্যাঁ, লজ্জা ঘৃণা ভয় 3 থাকিতে নয়, যা করবে গোবিন্দের জন্য। এতক্ষণ কি বুঝালাম? কোনো বয়স নেই, মানে হাত তুলো সবাই, বাহু তুলে হরি বল হরি বল হরি বল। কই দেখি এদিকে, কি হলো হাত? হ্যাঁ সবাই গাও। কি হলো বাবা? হাত তুলুন হাত তুলুন। বেশ, আমার সঙ্গে সবাই করো তালি দিয়ে জোরে জোরে। দেখি করো তালি দাও, বাহ। এবার গাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এইবার সবাই গাইবেন আমার সঙ্গে। হ্যাঁ বলুন, আমি ধরিয়ে দিচ্ছি, গাইবেন। বলুন, করতালি কোথায় গেল? হ্যাঁ, হরে কৃষ্ণ, বাহ। এদিকে জোরে জোরে গাও, জোরে। পিছনে গাইছেন তো সবাই উচ্চ স্বরে। আবার হরে কৃষ্ণ, এই তো বাহ। হরি বল হরি বল। পাচ্ছি না কিন্তু। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম
দে। হরি বল। কি গো মা, ভালো লাগলো? হ্যাঁ, ভালো লেগেছে? বাহ, ভালো তো লাগতেই হবে, কারণ এই হৃদয় জুড়ে যদি কিছু থেকে থাকে একমাত্র কৃষ্ণ নাম, আর কিছু নেই মা। কত ভালো লাগে না, কত আনন্দ লাগে, তাই না? তাই আজ আমার গৌর হরি যখন এমনভাবে হরিনাম করছে, ভাবে আবেশে রাসলীলা প্রকাশ করছি কোথায়? সুরধনী গঙ্গার তীরে। আর রাসলীলা প্রকাশ করে আজ ফুলের বাগানকে দেখে বলছি এটা আমার ফুলবন। আরো কি করলেন? বললেন দেখো দেখো, আরো আমার গৌর হরি আজ হরিনাম করছে, মানে রাসলীলা প্রকাশ করছে, আজ নিজে যেন কৃষ্ণ হয়েছে, নিজে কৃষ্ণচন্দ্র হয়েছে। এবার ভালো করে মনে রাখবেন, যেগুলি বলছি এরপরে জিজ্ঞাসা করব। আজ নদিয়া নবদ্বীপকে তিনি বলছে দেখো ভক্তগণ, আজ এটা হলো আমার বৃন্দাবন। আজ সুরধনী গঙ্গার দিকে দেখি দেখি বলছে এই দেখো এটা হলো আজ আমার সেই বৃন্দাবনের যমুনা হলো। এবার ফুলবন, পাশে ছিল ফুলবন, ফুলের বাগান, তা বলছে এটাই হলো আমার বৃন্দাবনের ফুলবন, মানে বৃন্দাবনের যেখানে রাস হয়েছিল একেবারে 6 ঋতুর ফুল ফুটেছিল এক জায়গায়। তা যে সুরধনী গঙ্গার তীরে একটা ফুলের বাগান ছিল, সেটা দেখে বলছে দেখো ফুলবন দেখি বৃন্দাবন। আর ফুলবন দেখি ফুলবন দেখি বৃন্দা বনের সমা। তুমি তো আমার সামনে বসে আছো, শুনতে পাচ্ছ তো? গৌরামা আর ফুলবন কৃপণতা করো না, এতে যত দেবে উজাড় করবে তোমার ভালোই হবে। হরি বল। হ্যাঁ, আর ফুলবন দেখি বনের সমা গৌরামা সহচর গণ গোপী অনুমা অনুমা সহচর গৌরামা। বললেন দেখো দেখো এরাই তো গোপী, এরাই তো গোপী। এরাই তো গোপী। আজ কাদের গোপী বললো জানো? গৌরহরি ভক্তদের দিকে তাকিয়ে বলছে এই যে আজ তোমরা হলে আমার গোপী। হ্যাঁ, তার সহচর পার্শ্বদগণ ছিল, তাদের দেখে বলছে তোমরা আমার গোপী। কেন? বললেন এরাই তো তাহারা, এরাই তো ওই ব্রজে যারা নদে তারা, এরাই তো তারা আজ যুগে যুগে সঙ্গী হয়ে হরি বল হরি বল। যুগে সঙ্গে হয়ে বলে যুগে যুগে সঙ্গে হয়ে যুগে যুগে সঙ্গে হয়ে এরাই তো তারা, এরাই তো তারা। তাই যুগে যুগে সঙ্গী হয়ে বললে তোমরা হলে আজ আমার গোপী। তাহলে এইবার বলুন মা, রাস করতে যা যা লাগে সবই তো গুছিয়ে ফেলেছি। ভগবান কি বলেছিল? সুরধনী গঙ্গাকে কি বলেছিল? কারো মনে আছে? যমুনা, ঠিক। আর ওই নবদ্বীপকে কি বলেছিল? বৃন্দাবন। বাহ। আর নিজেকে কি বলেছিল? গৌরহরি নিজে কৃষ্ণ। বাহ, তাহলে সবই তো হলো, তাই তো? এবার আর কি লাগবে বলো? ও, আর ভক্তদের কি বলেছিল? গোপী সখী। ওই গোপীদের মধ্যে কিন্তু রাধারানীও আছে। এইবার বলুন, রাস করতে গোপী লাগবে, যমুনা হলো, গোপী হলো, ফুলবন হলো, সব হলো। এবার আর কি বাকি আছে যেটা না হলে রাস হবে না? বলো, যার মাথায় যা আছে বলো। আর একটা কিছু লাগবে যেটা না হলে রাস হবে না, বলো। কি যেন বললে? বলো। বলতে হবে তো, আমার সঙ্গে কিসের লজ্জা? হ্যাঁ, একদম নিতাই গৌর হরি বল হরি বল। বাঁশি, বাঁশি যদি না বাজায় তাহলে রাধারানী আসবে না, রাসও হবে না, তাই তো? তাহলে গৌর হরির হাতে আমরা কেউ বাঁশি দেখতে পাই? আছে বাঁশি? নেই তো। তাহলে বাঁশি কি তিনি ভুল করে ফেলে এলো? বলছে তা কি করে সম্ভব?
তার নাম সাদা সাদের মুরলী রাধারানী, যে নামে যে বাঁশি বাজালে একেবারে পাগলিনী হয়ে যায়, সেই বাঁশি কি ফেলে আসতে পারে? বলেই সঙ্গে করেই এনেছে। তবে কোথায় জানো, এই কলিযুগে ব্রজের মুরলী কি রূপে এসেছে? কি রূপে জানো? যেমন আমার গোবিন্দ বাঁশি ছাড়া এক পাও চলে না, তেমন আমার গৌরহরিও কিছু কিছু আছে যা তিনি তাছাড়া চলেন না। সেটা কি বলো তো? বদনে হরিনাম, আর তার সঙ্গে লাগে কি? হরিনাম করতে কি লাগে? হ্যাঁ, এটা কি? করতাল। আর কি লাগে? এই যে খোল, খোল আর করতাল, তাই তো? তাহলে বললেন ওই ব্রজের মুরলী এই কলিযুগে খোল আর করতাল রূপে এসেছেন ব্রজের মুরলী। তাই গৌর হরি। তাহলে এই যে মাটির মৃদঙ্গ দেখছো শ্রীখোল, এটা যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না, তেমন আমাদেরও খোল আছে। সেটা কোথায়? এই যে দেহটা, যেটা বাজালে বাজবে, না বাজালে বাজবে না। তবে এই বাজের দুটি মানে আছে। একটা হচ্ছে বাজে মানে খোল বাজে, আর একটা হচ্ছে কেউ যদি খারাপ হয়ে যায়, কোনো ছেলে মেয়ে যদি খারাপ হয়ে যায়, তখন আমরা বলি না তুই বাজে হয়ে গেছিস। এইটা হলো এক বাজে, মানে এই দেহটা বাজে। এই দেহটা কবে বাজে হয়ে যায়? বললেন যেদিন কৃষ্ণ নাম বিহীন হয়ে যায়, সেদিন এই দেহ বাজে হয়ে যায়, সেদিন আর কাজে লাগে না। তাই বলছে দেখো তাহলে কতদিন ভালো থাকে, কিভাবে ভালো থাকে। খোল, এই মাটির মৃদঙ্গ আর দেহ খোলের পার্থক্য কি? মহাজন বললেন শোনো শোনো, আজি বাজে খোল, বাজে খোল, হরিবল হরিবল, বাজে খোল বাজে খোল, এই যে খোলটা বাজছে কিসে বাজছে মা? হ্যাঁ, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল। তাহলে এই যে খোলটা বাজছে হরি নামে কৃষ্ণ নামে, এই যে বাজাচ্ছ তোমরা, বাজাচ্ছ তো একটু আগে নাম করলে, মানে খোল বাজিয়েছো। তবে বললেন এই খোলটাই একদিন পচা হয়ে যাবে। তবে কি কতদিন ভালো আছে? বললেন দেহে প্রাণে আছে যতক্ষণ বাজে খোল, বাজে খোল, হরি বল, যতক্ষণ বাজে খোল, বাজে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল। তাহলে দেহে যতদিন প্রাণ আছে ততদিন এই খোলটা বাজবে, হ্যাঁ ভালো থাকবে। আর যেদিন এই দেহের প্রাণ পাখি উড়ে যাবে সেদিন কি হবে? মৃত্যু হয়ে গেলে দেহটা পচে যাবে। তাই কেবল বললেন প্রাণে পাখি উড়ে গেলে হয় এই বাজে খোল, বাজে খোল, বাজে হয়ে যাবে। হরি বল হরি, কাজের নয়, কাজের নয়, হৃদয় গৌর হরি বল। কাজের নয়, কাজের নয়, তাহলে বোঝা গেল যেদিন প্রাণ পাখি উড়ে যাবে এই দেহ আর কাজের নয়, পড়ে থাকবে। হরি বল। তাহলে খোল তো পেলাম, এবার করতাল কোথায়? করতাল কেমনে বাজে দেখি? বাবা এত কম কেন? একটু জোরে জোরে ভালো করে বাজাও, একটু জোশ দিয়ে বাজাও। এইদিকে কই কই দেখি, হাত দেখি, জোরে জোরে বাজাতে হবে। হ্যাঁ এই তো, বাহ। এটাকে কি বলে? করতাল। কারণ এই খোল আর করতাল কেন দিয়েছে? একা একা বসে নাম করবে, যেখানে থাকবে সময় পাবে খোল আর করতাল বাজাবে, বাজিয়ে নাম করবে। হরি বল। তাহলে করতাল কি বলছে আজকে? বাজাও আমার সঙ্গে, বাজাও জোরে। হ্যাঁ কি বলছে? করতাল বলে করতাল, হরি বল। বলি করতাল বলে করতাল, আরে করে করে তাল দিলে হয় করতাল বলে করতাল, করে করতাল দিলে করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, আরে করে করে তাল দিলে হয় করতাল বলে করতাল। হৃদয় গৌর হরি বল অনুধারী। করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল। তাহলে বোঝা গেল খোল করতাল বাজিয়ে নাম করতে হবে।
তাই আজ আমার গৌর হরি ভক্তগণ নিয়ে সেই খোল করতাল বাজিয়ে আজ তিনি রাস লীলা করছে। পঞ্চতত্ত্ব, যারা পঞ্চতত্ত্বে থাকে বিগ্রহে দেখতে পাই চিত্রপটে, তারা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস ঠাকুর আছে যত গৌর ভক্তবৃন্দ। ওমা কালকে কি দিন গো, নাকি আজকে পড়ে গেছে? পড়ে গেছে? কখন পড়েছে? সকালে। হ্যাঁ, আজকে দোল পূর্ণিমা তিথি, তাই তো? আজকে কোন দিন বলো তো? আজ কার আবির্ভাব তিথি? এই কলিযুগে আমার ভগবান কৃষ্ণ না, মহাপ্রভু, মহাপ্রভু যিনি এই যে কলিযুগে আমরা ভালো আছি, বেঁচে আছি, নাম শুনতে পাচ্ছি, যার জন্য, যার কৃপায় তার আবির্ভাব তিথি আজ। হ্যাঁ, পরমান্ন রান্না করবে তো মহাপ্রভুর জন্য, যেমন সন্তানের জন্য করো, জন্মদিন করি, তাই না মা? পরমান্ন করি, কত আনন্দ করি, তেমন ভগবানকে নিয়েও কাল করবে, একটু পরমান্ন করবে, তার চরণে আবির দেবে। তিনি তো আর কিছু চাই না মা, কারণ আমাদের সংসার দিয়েছে, সন্তান দিয়েছে, সব দিয়েছে, ভালো থাকো, কিন্তু ভগবানের দেখো আমরা ছাড়া কেউ নেই, তাই না? কি মিথ্যে কিছু মা? কাল তুমি যদি তার সামনে পরমান্ন দাও তবেই সে পাবে, না হলে তো উপবাসী যাবে। হরি বল। তাই সন্তান ভেবে হোক, পিতা ভেবে হোক, যে কাল তার আবির্ভাব তিথি বা আজ, আমরা তাকে একটু সময় বার করে তার সম্মুখে পরমান্ন দিয়ে তার চরণে একটু আবির দিয়ে তাকে ডাকার মতো কৃষ্ণ নাম বলে ডাকিনি, তাই ওর। তাই আজ কি বললেন? খোল করতাল বাজিয়ে আজ তিনি রাস লীলা করছে। কেমন ভাবে? খোল করো তালে গোরা, খোল করো তালে গোরা, খোল করো তালে গোরা, সুমেলি করিয়া গৌরামা, খোল করো তালে গোরা, সুমিলি করিয়া গৌরামা, তাহার মাঝে নাচে গোরা। দেখো জয় জয় দিয়া গৌরামা, আরে তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া গৌরামা। তাহলে কি গৌর হরি একা তো নৃত্য করছে না, তার ভক্তরাও নৃত্য করছে। তাহলে বসে বসেও করা যায়, কেমন করে? করে তালি দিয়ে, সবাই হাত তুলে বাহু তুলে হরি বল। কেমন? আমার গৌরাঙ্গ নাচিছে, হরি বল। গৌরাঙ্গ নাচিছে, আজি খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে, খোল করতাল সঙ্গে লইয়ে গৌরাঙ্গ নাচিছে, খোল করো তালে সঙ্গে ওকে হরি বল, হরি বল বলে মুখে হরি বল হরি বল বলে, মুখে হরি বল হরি বল বলে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে। তাহলে খোল করতাল সঙ্গে নিয়ে গৌরাঙ্গ নাচছে। এবার গৌর হরির পিছনে দাঁড়িয়ে আছে তার দাদা, ওই যে গৌর হরি, আর এই যে কে? নিতাই চাঁদ। নিতাই চাঁদ হলো গৌর হরির দাদা, যিনি ছিলেন দাপর যুগে কৃষ্ণের দাদা বলরাম। এই কলিযুগেও তিনি দাদাই হয়েছে। এবার দাদাদের যদি দাদা ভাই বোন থাকে এক স্থানে, তাদের ভাবটা কেমন হয়? ছোট যদি ভাই থাকে তাহলে যে ভাই পড়ে গেল না কি, কিছু হলো না কি, যাই যাই খেয়াল রাখি, তাই না? তা নিতাই চাঁদেরও সেই স্বভাব। যেই গৌর হরি হরিনাম করতে করতে তো পাগল হয়ে যায়, বিভোর হয়ে যায়, অচৈতন্য হয়ে যায়। যখন আজ হরিনাম করতে করতে, রাস করতে করতে অচৈতন্য হয়ে যাচ্ছে, এদিকে ঢলে যাচ্ছে, ওদিকে ঢলে যাচ্ছে, নিতাই চাঁদ ভাবছে বাপরে বাপ, আমার ভাই যদি পড়ে যায় তাহলে তো আঘাত পাবি, না 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 না, আমি যাই আমার ভাইয়ের পেছন থেকে হাত দুটো বাড়িয়ে দিই, যখনই আমার ভাই পড়ে যাবে অমনি ছুটে গিয়ে আমি জড়ায় ধরে, আমার ভাই আর ব্যথা পাবে না। তাই কি করছে গৌর হরি, যখন পাগলের মতো নৃত্য করছে আর পিছনে গিয়ে নিতাই চাঁদ দুটি হাত বাড়িয়ে দিয়েছে। কেমন? আমার নিতাই চাঁদে নাচিছে, আমার নিতাই চাঁদে নাচিছে, গৌরীর পিছে পিছে নিতাই নাচিছে, আমার গৌর ঢলে পড়বে ভাই, হরি বল, হরি বল।
পড়ে বলে গৌর নলে পড়ে বলে নিতাই চাঁদ নাচেছে নিতাই চাঁদ নাচেছে। তাহলে নিতাই চাঁদ নৃত্য করছে, গৌর হরি নৃত্য করছে। এইবার পাশে আছে কি অদ্বৈত প্রভু। আর এই অদ্বৈত প্রভু ছিল সত্য ত্রেতা দাপরে একই জন। এগুলোও জানতে হবে মা, এগুলো না জানলে তো হবে না। শুধু শুধু এলাম আর চলে গেলাম, জন্ম নিলাম আর সময় হলো মরে গেলাম, তাহলে হবে? হ্যাঁ, এগুলো তো জানতে হবে যে ভগবান কি করলো আমাদের জন্য, কেন করলো, সবই জানতে হবে। তাহলে অদ্বৈত প্রভু কে ছিল? বললেন অদ্বৈত প্রভু ছিলেন দেবাদিদেব মহাদেব। হরি বল। তার ভাবটা কি? হুঙ্কার। যখনই হুঙ্কার ভাবে বড় শান্ত, আরে রেগে গেলে একেবারে তাণ্ডব, তাই তো? আজ হুঙ্কার ভাবে ভাবছি গৌর হরি নৃত্য করছে, আনন্দ করছে, তাহলে আমি একটু করি। এবার কি করছে অদ্বৈত প্রভু আর গদাধর ঠাকুর আর শ্রীবাস ঠাকুর সবাই আনন্দ করছে। কেমন? আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচেছে আজি বম 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 বলে অদ্বৈত নাচিছে, আজি বম 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 বলে হরি বল হরি বল। বম বম বলে বম 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 বলে বম 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 বলে অদ্বৈত নাচেছে অদ্বৈত নাচেছে। এবার পাশে ছিল গদাধর, তার মধ্যে রাধারানীর কিছু অংশ আছে। ওই গৌর হরি কৃষ্ণ হয়েছে আর তাকে কি জড়িয়ে ধরেছে, যেন দেখে মনে হচ্ছে একেবারে গদাই রাধা নাচিছে, গদাই রাধা নাচেছে আজি কণ্ঠ ধরা ধরি করে গদাই রাধা নাচিছে, আজি কণ্ঠ ধরা ধরি করে হরি বল হরি বল। কণ্ঠ ধরাধরি করে বলি কণ্ঠ ধরাধরি করে গদাই রাধা নাচেছে গদাই রাধা নাচেছে। কণ্ঠ ধরা ধরি করে গদাই রাধা নৃত্য করছে। পাশে ছিলেন শ্রীবাস ঠাকুর, শ্রীবাস নাচিছে, আজে হরি 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 বলে শ্রীবাস নাচিছে, আজে হরি বল হরি বল বলে 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 শ্রীবাস নাচেছে শ্রীবাস নাচেছে। তাহলে সবাই যখন নৃত্য করছে তাহলে আমরাও একটু নৃত্য করি। কি মা, করবেন তো? আমি কিন্তু একটু বেশি জ্বালাই, যেখানেই যাই একটু বেশি বেশি করতালি দেওয়াই, উলুধ্বনি করাই। ও মা, আমার জন্য নয়, তোমাদেরই জন্য, তাই না? আজ এত সুন্দর রাত্রিটা পেয়েছি, কালকেও পাবে। আর পরশু দিন কেউ বলবে যে একটু করতালি দাও তো দেখি, একটু উলুধ্বনি দাও, আবার 1 বছর পরে। এবারে 1 বছরে কে বাঁচবো না জানি, এটাই তো সত্যি মা। হ্যাঁ, তাহলে আজ যখন আছে আজই করে নেব সবাই মিলে। নিতাই গৌর হরি বল। চলেন সবাই মিলে একটু গৌর নাম করবো। সবাই হাত তুলুন, সবাই মিলে হরি বল। দেখি বাহু দেখি, এত সুন্দর হাত দিয়েছে ভগবান, একটু দেখি বড় বড় করে সবাই মিলে। হ্যাঁ, ওইটুকু না, বড় বড় করে তোল। হ্যাঁ, হরি বল। আমার গৌরে লহরি কি নেমে যাচ্ছে কেন? হ্যাঁ, নামলে হবে না, বড় বড় করে তোলো। আজ সোনার নদিয়ায়, আজ গৌর এসেছে তোমাদের সোনার নদিয়ায়। তার জন্য কি করতে হবে? উলুধ্বনি হরি রে ধ্বনি, উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে হরি বল। জোরে লোরে সোনারে নদী যায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। জোরে জোরে আমাদের নিতাই এলো রে। দেখো গৌরে লহরে আজ সোনার নদিয়ায় উলুধ্বনি হরি রে ধ্বনি আমাদের গৌরে লোরে সোনার নদী যায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে।
কে তোরা নাম নেবে রে ছুটে ছুটে তাই আয় গৌরে লহরে আজ সোনার নদিয়ায় উলুধ্বনি হরির হরি হরি গৌরে লোরে সোনার নদী যায় হলো ধনী হরে ধনী জয় মাদুর গঙ্গ গেল রে আমাদের গঙ্গ গেল রে আমাদের গঙ্গ গেল রে হরি বল হরি। তাহলে আমরা সবাই গৌর কথা আস্বাদন করলাম, নিতাই চাঁদের চরণ ধরে গৌর চরণ ধরে এইবার আমরা সবাই যাব বৃন্দাবনে। তাই কি বললেন মহাজন বললেন, প্রভুর এই ভাব দর্শন করে বললেন, বাসুদেব ঘোষে কহে মনের হরি সে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে গোরাস রস গোরা চাঁদ করিলা প্রকাশে রস রস চাঁদো করিলা প্রকাশে আজি প্রকাশ যে করিলা আজ প্রকাশ যে করিলা বৃন্দাবনে রাসলীলা প্রকাশ যে করিলা আদি বৃন্দাবনে রাস ওই ব্রজে যাহা গোপন ছিল নিতাই গৌর হরি প্রকাশ ছিল বলিলা প্রকাশ ছিল বলিলা প্রকাশ ছিল প্রকাশ যে করিলা রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশে রস রস চাঁদো করিলা প্রকাশে রস রস ধরে